প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটা জিনিস শেখাবো এবং একটা জিনিস দেখাবো, যেটা হলো খোরামিনা রোগ। খোরামিনা রোগের চিকিৎসা কিভাবে করে। যেহেতু দীর্ঘদিন থেকে আমি ভিডিও দিতে পারতেছি না বিভিন্ন কারণে, অ্যাকচুয়ালি এখন থেকে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট দিবেন। দেখুন, এই খোরামিনা রোগ একটি ভয়ঙ্কর রোগ। এই খোরামিনা রোগ, এটা আমাদের ভাষায় বলে বোভাইনাল এফিমেরাল ফিভার। এই রোগটির ট্রিটমেন্ট আমি আজ খুব সুন্দর একটি ট্রিটমেন্ট বলবো, যা হয়তো আপনাদেরকে আগে কেউ বলেনি। দেখুন, খোরামিনা বা বোভাইনাল এফিমেরাল ফিভার অর্থাৎ 3 দিনের জ্বর, এই রোগটি 3 ঘন্টার মধ্যেই সুস্থ, পুরোপুরি সুস্থ। অত সময় নেই ভাই, বেশি দিন ট্রিটমেন্ট করলে কেমন একটা হয় না। মোটামুটি 3 দিন যদি সময় নিয়ে ট্রিটমেন্ট করেন, তার থেকে ভালো হয় একদিনেই যথেষ্ট। ধরুন, আপনি গরুটিকে এই অবস্থায় এখন চিকিৎসা দিলেন, মোটামুটি 3 ঘন্টা পর গরু পুরোপুরিভাবে সুস্থ। তো এই ট্রিটমেন্টই আপনাদেরকে বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, এই গরুটির পুরো পা একেবারে খোঁড়ামিনা হলে অ্যাকচুয়ালি পা, সামনের পা এটার একেবারে খোঁড়া ছিল। তো এই তো গরুটি একেবারে পড়ে যাচ্ছিলো। গরুটির আমি টেম্পারেচার মেপে নিয়েছি, টেম্পারেচার এসেছে 106, অর্থাৎ খুবই জ্বর রয়েছে। তো আমি দেখলাম যে গরুটির কি প্লেগ বা অন্য কোনো রোগ রয়েছে কি না। দেখুন, এই খোরামিনা বা বোভাইনাল এফিমেরাল ফিভার, এই যে রোগটি পা যে খোঁড়ায়, এটি কিন্তু অনেক সময় প্লেগ আকার ধারণ করে। আপনারা হয়তো জানেন না, এই রোগটি প্লেগ আকার ধারণ করে। এই রোগ যদি কোনো ভাই বা কোনো খামারি বা কোনো গৃহপালিত যারা পশু পালেন, যারা পশুপালক ভাইরা রয়েছেন, যদি এই রোগটি হয়, দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন, দেরি নয়। তো আমি এখন চিকিৎসা দেব। চিকিৎসার জন্য আমি ইঞ্জেকশান সিরিজ করলাম। তো আমি এখানে যে ইঞ্জেকশনগুলি দেব আজ আমি আপনাদেরকে বলবো। দেখুন, যেহেতু খোরামিনা রোগে প্রচণ্ড হারে ব্যথা হয়, অবশ্যই ব্যথানাশক ইঞ্জেকশন দিতে হবে। ব্যথানাশক ইঞ্জেকশন হিসেবে আমি এখানে নিয়েছি আর্থিভেট। আপনারা চাইলেও টাফনিল ইঞ্জেকশনও দিতে পারেন, ঠিক আছে। টাফনিল, এটার কম্পোজিশন টলফেনামিক অ্যাসিড, টাফনিল ইঞ্জেকশন। তার পরবর্তী ইঞ্জেকশন যেটা আমি নেব, সেই ইঞ্জেকশনটাই হলো ডেক্সামিথাজোন ইঞ্জেকশন। ইঞ্জেকশনটি কি? ইঞ্জেকশনটি হলো ডেক্সোনা ইঞ্জেকশন, যেটাকে ডেক্সামিথাজোন মেথাভেট ইঞ্জেকশন বলে। সে মেথাভেট ইঞ্জেকশন আমি দিয়ে দিলাম। তো টাফনিল নিয়েছি আমি, এখানে দিয়ে দিলাম টাফনিল 3 ml প্লাস তার সঙ্গে মেথাভেট ইঞ্জেকশন দিয়ে দিয়েছিলাম আমি 3 ml। আর এবার আমি যে ইঞ্জেকশনটি পুশ করলাম, এই ইঞ্জেকশনটি হলো অক্সিটেট্রাসাইক্লিন অর্থাৎ রেনামাইসিন ইঞ্জেকশন। রেনামাইসিন নিয়েছিলাম আমি এখানে এই 3 ml অর্থাৎ 3 ml এর মতো, ঠিক আছে। এটা বিভিন্ন গরুর উপর ভিত্তি করে ডোজিং করানো হয়। ডোজিংয়ের ক্ষেত্রে অনেক সময় কখনো কখনো বেশি ডোজ দিতে হয়, কখনো কখনো কম ডোজ দিতে হয়। তো আমি এই ডোজ নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো এবং বানাবো। এই এফিমেরাল ফিভার নিয়েই আরেকটি ভিডিও দেখাবো, সেখানে আমি সঠিকভাবে ডোজিং আপনাদেরকে দেখাবো। যে টাফনিল ইঞ্জেকশন সম্বন্ধেও লেখা আমার ভিডিও রয়েছে, যে কত কেজিতে কত ml টাফনিল দিতে হয়, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবং মেথাভেট ইঞ্জেকশনেরও ভিডিও রয়েছে, রেনামাইসিন গ্রুপের ইঞ্জেকশনেরও ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। তো এই ট্রিটমেন্টটি দিলেই যথেষ্ট, আর কিছু দেওয়া লাগবে না ভাই। এই ট্রিটমেন্ট দিলেই যথেষ্ট। গরু 3 ঘন্টার মধ্যেই, যত বড় গরু খাক আর না খাক, গরু 3 ঘন্টার মধ্যেই খাবেই, গ্যারান্টি। আপনারা চেষ্টা করে দেখেন এবং এই ট্রিটমেন্টটি ফলো করে দেখবেন।
তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।